বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং সচেতনতা শিবির এবং ছাত্রী ও অভিভাবকদের নিয়ে বিশেষ কর্মসূচি। বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার অ্যান্টি র্যাগিং সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই একদিনের কর্মসূচিতে ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি শাহজাহান হোসেন এবং বালুরঘাট উইমেন পুলিশ থানার ওসি চন্দ্রিমা সরকার। তাদের র্যাগিং সংক্রান্ত আইন, ছাত্রীদের আইনগত অধিকার, প্রয়োজনে কিভাবে পুলিশের সাহায্য পাওয়া যাবে এবং কোন কোন ক্ষেত্রে পুলিশ তাদের পাশে দাঁড়াবে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন তিনি। পাশাপাশি যে কোনো ধরনের হয়রানি বা র্যাগিং এর ঘটনা ঘটলে দ্রুত অভিযোগ জানানোর আহ্বানও জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত কলেজের অধ্যক্ষ বিমান চক্রবর্তী জানান, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে এখনো পর্যন্ত বড় ধরনের র্যাগিং এর কোনো ঘটনা ঘটেনি। তবুও ভবিষ্যতে যাতে কোনো ছাত্রী র্যাগিং এর শিকার না হন এবং নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ বজায় থাকে, সেই লক্ষ্যেই এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান, র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগের ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ সর্বদা ছাত্রীদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কলেজ কর্তৃপক্ষের মতে শুধু ছাত্রীদের নয়, অভিভাবকদেরও সচেতন করে তোলাই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। সচেতনতার মাধ্যমে র্যাগিং মুক্ত, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ শিক্ষাঙ্গন গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন আয়োজকেরা। সেটাও কিন্তু র্যাগিং এর পর্যায়ে পড়বে। যেমন আমাদের ছাত্র অবস্থাতেও ছিল, এখন যারা ছাত্রী আছে, ভবিষ্যতেও যারা আসবে, তারা তাদের শিক্ষকদের সম্পর্কে বিভিন্ন নামকরণ করে থাকে। এটা একটা প্রবাহমান ধারা। অর্থাৎ কোনো মাস্টারমশাইয়ের হয়তো কোনো মুদ্রা দোষ আছে। অর্থাৎ আমাদের ছাত্র জীবনে দেখেছি আমরা, কোনো মাস্টারমশাই হয়তো পড়াতে বলছেন, বুঝলে তো, অর্থাৎ দুটো করে লাইন বলেন, বারবার বলে বুঝলে তো, স্যারের নামই হয়ে গেল বুঝলে তো। এটা যখন স্যারের কানে পৌঁছয় তখন কিন্তু স্যার ডেকে নিয়ে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।